তোমার পিতা ছিলেন আমার বিশ্ববিদ্যালয়ের তুমি কর্মচারী। আমি আশা করি তোমার পিতার সেই সম্মানটুকু তুমি অন্তরে পালন করবে। যুদ্ধ করে আমার আমার সঙ্গে আমার কথা রেখেছিল। আজ থেকে তুমি হবে রাজ্যের প্রধান সেনাপতি। আমি কি পারবো আপনার বিশাল সাম্রাজ্যকে রক্ষা করতে? পারবে। তোমার পিতা যখন ফেরতেন তখন তুমি নিশ্চয়ই পারবে। জাহাপনা আজ আপনার সঙ্গে দাঁড়িয়ে এই নয়াখালের তরবারি হাতে নিয়ে বলছি, যেখানে দেখবো অন্যায়, যেখানে দেখবো অত্যাচার, আমি হুড় মতো ছুটে দেবো সেখানে জাহাপনা। আমি মনে করে স্থির করেছি আমি এখন শিকারে যাবো। শিকারে যাবে? তুমি আমার একমাত্র পুত্র, তোমার ইচ্ছা পূরণ করাই আমার কর্তব্য। তোমাকে আমি একা শিকারে যেতে দিতে পারি না। তোমার সঙ্গে কে যাবে? আমার সঙ্গে যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করেছ। কবে শিকারে যাবে? আপনার অনুমতি হলে আমি এক্ষুনি শিকারে যাব। ঠিক আছে, তোমাকে আজ শিকারে যাওয়ার অনুমতি দিলাম। তুমি তোমার বন্ধুকে নিয়ে শিকারে যেতে পারো। আপনি শুধু প্রাণ করে আমাকে দুটি আশীর্বাদ করুন। আমি যেভাবে শাহজাহানকে শিকারে নিয়ে যাচ্ছি, আমি ঠিক সেইভাবে তাকে পেশাতে ফিরে নিয়ে আসতে পারি। আমি সেই আশীর্বাদ তোমাকে করছি, যাতে তোমরা শিকার ঠিকমতো শেষ করে পাশাতে ফিরে আসতে পারো। তাহলে আমরা আসি আব্বা হুজুর। আচ্ছা চলো। হ্যাঁ চলো। হুজুর সাহেব, আমি বলে যাচ্ছি। আপনার স্বপ্ন আমি কখনো ভেঙে যেতে দেব না। আমি যুদ্ধে পরাজিত হয়েছে কি হয়েছে, কিন্তু আমি আপনাকে এই মঙ্গল রাজ্যের মসনদে বসাতে কখনো ভুল করবো না বাহাদুর। আপনাকে এই বঙ্গরাজ্যের মসনদে বসিয়ে প্রমাণ করব যে যুদ্ধে হেরে গেলেও তার
কখনো ভুল করে না আব্বা হুজুর। আপনি নিশ্চিন্ত থাকুন আব্বা হুজুর, আপনি নিশ্চিন্ত থাকুন। আব্বা হুজুর বলে গেলেন আমার মুখ প্রদর্শন করবেন না। না না না, তা তো কখনো হতে দেওয়া যায় না। আমি যেভাবে হোক আব্বা হুজুরের স্বপ্ন আমি পূরণ করব। আব্বা হুজুরকে এই বঙ্গরাজ্যের মস্তরে বসিয়ে আমি হব এই বঙ্গরাজ্যের প্রধান সেনাপতি। এই যুদ্ধে তুই আমার সঙ্গে থাকবি তো? তাহলে চল আমার সাথে, আজকে থেকে সেই যুদ্ধের প্রস্তুতি করতে হবে। কিন্তু মনে রাখিস আমার সাথে কখনো ধোঁকাবাজি করবি না, মনে থাকবে? চল। আমি প্রাসাদে যাই, তাহলে সেটা কেমন দেখাবে? কিন্তু আমার বন্ধু 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 দেখতে পাচ্ছি না, বন্ধু গেল বন্ধু। বনের ভেতর ঘুরতে ঘুরতে অনেক দিনে সেখানে পাওয়া যাবে। তুমি ওই জঙ্গলে চলে যাবে আর আমি পাশের জঙ্গলে চলে যাবো। ঠিক আছে বন্ধু। তবে আরেকটি কথা শুনে বন্ধু, তোমার যদি আসতে দেরি হয় তাহলে আমি ওই এখানে এসে অপেক্ষা করবো, আর আমার যদি আসতে বিলম্ব হয় তাহলে আমার তো অপেক্ষা করবো বন্ধু। ঠিক আছে বন্ধু, তাহলে আমরা চলো দুইজন দুই দিকে চলে যাই। হ্যাঁ চলো, তাই চলো। সাপ খেলা দেখবো রানীমা। যাই রানীমা।
Thank you.
মাননীয় দর্শক মন্ডলী, বর্তমান দাস তার উপর মুগ্ধ হয়ে গেছি। আমি এখানে পাগল হয়ে গেছি, একেবারে দিওয়ানা হয়ে গেছি। আমরা খুঁজে দেখি সেই বেদের দোষরা কোথায় আছে। আজই আমাদেরকে খুঁজে বের হতে হবে। বল বল, বড় কি না হলে ওই দিদার প্রতি মনটা গলে গেছে? হ্যাঁ, তাহলে আর দেরি করবি না, চল আমার সাথে, এখনই ওদের খুঁজে বের করতে হবে। अरे बुढ़ी আমি না তোমার ধরে ধরে দেখো মাথাটা কি চকচক করতেছে না।
সাদে দাও প্রাসাদে দেখছি না এই ফলের মাঝে যখন তোমাকে পেয়েছি, তোমার রূপ আমাকে পাগল করেছে সুন্দরী। তাই তো আমি তোমার সেই রূপে মুক্ত হয়ে তোমাকে আমার কাছে পেতে পেরেছি। এসো, এসো আমার কাছে, এসো সুন্দরী, এসো বলছি। চিনতে পারোনি? চিনবে বলে ঠিকই চিনতে পারবে যখন আমি তোমার ওই সুন্দরী রাত্রির রূপ তখন তুমি ঠিকই চিনতে পারবে আমি কেডা। এসো সুন্দরী, এসো আমার কাছে, এসো, এসো বলছি। এই কালেরি, তুই দরজাকে ধর, আমি আমার থেকে ধরি। এসো সুন্দরী, এই ধর, দরজাকে ধর। এসো বলছি, এসো আমার কাছে, এসো, এসো সুন্দরী। এই মিথ্যার মালা তুমি কোথায় পেলে? এই মালা তো আমার আম্মা জানে। এই মালা তুমি কোথায় পেলে? আমরা বাচ্চার বাড়িতে গিয়েছিলাম সাপের খেলা দেখাতে, আর রানীমা এরকম সাপের খেলা করতে হলে ও মুক্তার মালাটা উপহার দিয়েছে। আমার আম্মা জান সাপের খেলা দেখে ওনার গলার মিথ্যার মালাটাকে উপহার দিয়েছে। বেশ, এসো, সেই মালা আমি তোমার গলায় পরিয়ে দেব। ওটা আমার হাতে দে না না, আমি তোমার গলায় পরিয়ে দেই। এসো, এসো। না না ওটা আমার হাতে দে বেশ, এই নাও। দাঁড়াও, তোমার নাম কি? আমার নাম জোসনা ওই যে দিদা, দিদা থাকো কোথায়? নদীর পাড়ে ভালোবাসা পাঠাইয়া দিলাম, বয়া দিলাম, জোসনা, কি সুন্দর নাম! যেমনি নাম তেমনি রূপ। আমার মন বলছে এই আকাশের জোসনা মাটিতে নেমে এসেছে। বন্ধু, বলো বন্ধু, তুমি কোথায় গিয়েছিলে? আমি এক অন্য রাজ্যে হারিয়ে গেছিলাম বন্ধু। অন্য রাজ্যে হারিয়ে গেলেছে মানে? আমি এক রূপের রাজ্যে হারিয়ে গেছিলাম।
ট্রেন আছে এদিকে গিয়েছিলে? হ্যাঁ বন্ধু, বন্ধু আমার মন বলছে এই আকাশের জ্যোৎস্না মাটিতে নেমে এসেছে, আমি তাকে রেখে তার রূপের মাঝে হারিয়ে গেছি। বন্ধু আকাশের জ্যোৎস্না মাটিতে নেমে এসেছে, বুঝলাম না বন্ধু। শোনো বন্ধু, ওই লক্ষা নদীর পারে এক বেগের বহর বসেছে, সেখানে জ্যোৎস্না নামের একটি মেয়ে থাকে, আমি তাকে আমার আম্মা যান ও তার সেবাই করা দেখে ওনার গোলার মুখের পাড়া তাকে উপহার দিয়েছে, আমি তাকে দেখে ভালোবেসে রেখেছি। না না, ওই সঙ্গে তা হতে পারে না। কেন হতে পারে না বন্ধু? সুনার সাহস করে নিয়ে তোমার জন্ম, রাজপুত কে তোমার দিন যায়, তুমি হলে বাদশাহ ছেলে আর হয়ে থাকে সামান্য মেয়ে জানবে, তার সাথে ভালো করে কম করে হতে পারে না। কেন হতে পারে না বন্ধু? সে বেগের মেয়ে হলে উঠতে হবে, সে তো আমাদের মতো মানুষ, আমি তাকে দেখে তার রূপের মাঝে হারিয়ে গেছি বন্ধু। জানো বন্ধু, আমি তাকে দেখে পাগল হয়ে গেছি। শোনো বন্ধু, তোমার পিতা জানে তোমাকে কখনো ক্ষমা করবে না বন্ধু। জানি বন্ধু, আমার পিতা ক্ষমা করবে না, কিন্তু তোমাদের কথা দিতে হবে। এই জ্যোৎস্নাকে আমার না কাছে বন্ধু না, তা কখনো সম্ভব না বন্ধু। তুমি বুড়ো বসে খেয়ে দেখবে কে? না বন্ধু, আমি বলতে পারবো না। তুমি যে আমাকে কথা দিবে, আমি তো বেড়ে ভালোবাসি, সেই বেড়েটাকে আমার কাছে এনে দিবে বন্ধু। এই কাজ আমাদের সম্ভব নয় বন্ধু, কিন্তু আমি তোমার দুষ্কর্মে এটা দেবো। এবার চলো বন্ধু, আমরা ঘরে যাই। হ্যাঁ বন্ধু, চলো। তাই চলো বন্ধু। আমার পুলিশের নেতা গাওয়ালে গেছে, এখনো ফিরে এইবার নাম লয় না। এইদিকে দিনকাল বেশি ভালো না, কেউ জানি আমার বুড়ি টাকা হইয়া যায়, আমি তাহলে কি করি থাকবো গো? ও আমার বুড়ি যেমনি গো, এ আমার বুড়ি যেমনি। দূর দূর, আমি কাঁদছি কেন? ও মহিলা গেলে আমার ভালো হইবে। আমি ওই জুয়ান পেশে ও 10টা রাত্রি লইয়া পিড়িত করব। এই বাবরা, তো নাচ খিলখিল করে আসতেছো কেন? বাকি মাথা তো পানি উঠছে। আর ওখানে আমরা ভাই ভাই খেয়ে বেড়াইছে। কি কার এত বড় সাহস? আমার গিন্নির গায়ে হাত দিছে, আমি তার